হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, আজকে আমি তোমাদের জন্য একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে এটা আমার ফার্স্ট রান্নার ভিডিও। কোনো ভুল ত্রুটি হলে তোমরা একটু মানিয়ে নিও। তা প্রথমে দেখো, আমি কড়াটাকে ভালো করে গরম করে নিলাম। তারপরে সেই কড়াইতে তেল দিলাম। তেল দেওয়ার পরে আমি আলুটাকে দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। তারপরে আমি সেই তেলে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। ভালো করে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়ে তারপরে সেই তেলে আমি দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা। আদা রসুন কিন্তু তরকারি, মানে চিকেনের তরকারি বিশেষ করে একটা সুন্দর ফ্লেভার আনে আর চিকেনটা খেতে খুব সুস্বাদু হয়। তোমরা কি বলো? তারপরে আমি দিয়ে দিলাম জিরে আর মরিচের যে বাটা, সেটা দিয়ে দিলাম। তারপরে আমি ওগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তারপরে দেখো, আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পরে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে এবারে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলে না তরকারিতে যেমন ঝাল হয়, তেমনই সুন্দর একটা কালার আসে। চিকেনের তরকারি লাল লাল ঝাল ঝাল না হলে কি আর ভালো লাগে? তারপরে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম দেখো। তারপরে আমি ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দিয়েছি যাতে মশলাটা ভালো করে ফেটে যায় আর সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে যখন মশলা থেকে জল ছেড়ে দেবে, তেল ছেড়ে দেবে, তখন আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে আমি এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। চিকেনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। তো দেখো, আমি কষাচ্ছি আর আমার না ভিডিওটা এডিট করতে করতেই যে কি বলবো, খেতে ইচ্ছা করছিল। তারপরে আমি চিকেনটা যখন 80% মতন কষানো হয়ে গেছে, তখন আমি ওই আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি। তোমরা দেখো, এবারে আমি এই ভালো করে একটু কষিয়ে নিয়ে এবারে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। এবারে নামানোর সময় হয়ে গেছে, গরম মশলা দিয়ে দেখো বন্ধুরা কেমন হয়েছে।